কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে টানা বৃষ্টিতে আবারও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ধান শুকানো নিয়ে বেকায়দায় পড়েছেন তারা। এ বিষয়ে কিশোরগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মশিউর রহমান নাদিম। এই চলতি বুড়ো মৌসুমে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের কিন্তু আসলে ভোগান্তির শেষ নেই। কৃষকরা জমি থেকে তাদের এই যে পাকা ধান যেটি অনেক ধান যেটি পানির নিচে তলিয়ে গেছে, সেই ধান খলায় নিয়ে আসতে পারছে না। তার কারণ হচ্ছে রাস্তা বৃষ্টি হওয়ার ফলে যে রাস্তাঘাটে একদম নষ্ট হয়ে যায়। যার দরুন এই নষ্ট হওয়ার রাস্তা দিয়ে যে গাড়ি নিয়ে আসবে সেই ব্যবস্থা কিন্তু তাদের নেই। এখানে আরেকটা বিষয় যে শ্রমিক সংকট কিন্তু রয়েই গেছে। অধিক টাকা দিয়েও কিন্তু আসলে এখানে শ্রমিক পাওয়া যাচ্ছে না। 1 মাসের লেবার পাওয়া যায়, আর বেশি পাওয়া যায় না। যেমন আমি 6টা লেবার নিচ্ছি, 3 6 18 180 মন ধান। এর মধ্যে আর মেচ শেষ হয়ে গেছে, আগামীকালকে আর মেচ শেষ হয়ে যাবো। হঠাৎ করে দেয়া বৃষ্টি আসে, যারা হালকা কিছু শুয়া এটা আবার এই বৃষ্টি ভিজে। একদিনের দাম 3 দিনে 4 দিনে 5 দিনে শুয়ানি লাগে। আবহাওয়া পূর্বাভাসে যেটি বলা হয়েছে যে গত 24 ঘন্টায় 10 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী 24 ঘন্টায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে যে কৃষি বিভাগ আছে তারা যেটি বলছেন যে এই চলতি বুড়ো মৌসুমে কিশোরগঞ্জ জেলায় 1,68,262 হেক্টর জমিতে বুড়ো আবাদে লক্ষ্যমাত্রা করা হয়েছিল। সেখানে হাওর অঞ্চলে কিন্তু 1,04,800 একর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় 93% জমি কর্তন করা হয়েছে। প্রায় 13,000 হেক্টর জমি কিন্তু পানির নিচে তলিয়ে যায়। এতে প্রায় 60,000 কৃষক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতির পরিমাণ 300 কোটি টাকা বলে দাবি করছেন এখানকার কৃষকরা। কিশোরগঞ্জের হাওর অঞ্চল থেকে মশিউর রহমান নাদিম, দীপ্ত সংবাদ।